খাবারের প্রথম পাতে শুক্তো না হলে যেন আমাদের খাওয়াটা শুরুই হয় না। তো আজকে আমি একদম সম্পূর্ণ অন্য রকমের পুরনো দিনের একটা শুক্তো রেসিপি শেয়ার করব। আজকে বানাবো শশার শুক্তো। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভুর চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। শশার শুক্তো বানানোর জন্য প্রথমেই এখানে আমি দুটো শশা নিয়ে নিয়েছি। এগুলো একদমই কচি শশা ছিল। প্রথমেই শশার পেছনের দিকটা কেটে বাদ দিয়ে পিলারের সাহায্যে এরকমভাবে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর এই একই রকমভাবে আমি কিন্তু দুটো শশারই খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি শশাগুলোকে কেটে নেব, মুখটা বাদ দিয়ে মাঝখান থেকে দুটো টুকরো করে নিয়ে এক একটা টুকরোকে 4 ফালি করে কেটে নেব। মানে এরকম সরু সরু করে 4 ফালি করে নিচ্ছি। তো একই রকমভাবে সব শশাগুলোই আমি এখানে কেটে নিচ্ছি। শশাগুলো কেটে নেওয়ার পর এরপর একটা মশলা তৈরি করে নেব। আমি শিলনোড়াতে মশলাটা তৈরি করব, তাই শিলটাকে পেতে নিয়েছি। এর উপরে আমি দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণে পোস্ত আর হাফ চা চামচ দিচ্ছি সর্ষে। সর্ষেটা খুবই অল্প দিয়েছি। এরপর অল্প অল্প করে জল দিয়ে একদম স্মুথ একটা মশলার পেস্ট তৈরি করে নেব। মশলাটা যত মিহি করে বাটা হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। তাই আমি কিন্তু এখানে মশলাটাকে একদম মিহি করে বেটে নিয়েছি। তো দেখুন আমার মশলাটা কিন্তু বাটা হয়ে গেছে। মশলাটাকে এক জায়গায় করে একটা পাত্রে তুলে রাখছি। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি বা সসপ্যান বসিয়েছি। প্রথমেই দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে 10-12টা বড়ি দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম বাড়িয়ে লাল লাল করে নেড়ে চেড়ে বড়িগুলোকে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট সময় লাগবে বড়িগুলোকে ভাজতে। বড়িগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন বড়িগুলোকে তুলে নিচ্ছি। এরপর কড়াইতে আমার পুরো তেলটাই লেগে গেছিলো, তাই আমি আরও 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমি সর্ষের তেলই ব্যবহার করেছি। তেলটা আবারও গরম হয়ে গেলে একটা মাঝারি সাইজের উচ্ছেটাকে মাঝখান থেকে 2 খণ্ড করে পাতলা পাতলা করে কেটেছি। উচ্ছেটাও গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে লাল লাল করে ভেজে নেব। উচ্ছেটা একটু লাল করেই ভাজতে হবে, না হলে কিন্তু খুব বেশি তেতো হয়ে যাবে। 4 থেকে 5 মিনিট সময় লাগবে উচ্ছেগুলো ভাজা হতে। আর উচ্ছেগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। উচ্ছেগুলো তুলে নিয়েছি। আবারও 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ রাঁধুনি, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। ফোড়নটা 10 সেকেন্ড মতো নেড়ে নিয়ে একটা মাঝারি সাইজের আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। আলুটাকে এবার লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে ভাজবো। 3-4 মিনিট মতো আলুগুলোকে ভেজে নেওয়ার পর যখন আলুর গায়ে একটা সুন্দর সোনালি রং ধরবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা শশাটা দিয়েও নেড়ে চেড়ে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। এরপর শসাটা যখন একটু ভাজা ভাজা হবে, শসার গায়ে কিন্তু খুব একটা দাগ ধরবে না। 2-3 মিনিট মতো ভেজে নেওয়ার পর আগে থেকে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। পোস্ত দেওয়া আছে, পোস্তটা একটু কষিয়ে নিলে খেতে বেশি ভালো লাগবে, তাই 1.5 থেকে 2 মিনিট মতো একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন এখানে আমি 1 বাটি মতো দুধ নিয়েছি, তার মধ্যে হাফ চা চামচ আদা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এটা আদা বাটা আছে, আপনারা চাইলে গ্রেট করা আদাও দিতে পারেন। এরপর ওই দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়ার পর আগে থেকে ভেজে রাখা উচ্ছেগুলো এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে ছেড়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। আর এই সময় কিন্তু দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এতক্ষণ কিন্তু আমি কোনো কিছুতেই লবণ দিইনি, আর লবণটা স্বাদ মতো দিতে হবে। লবণটা দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে দিয়ে যখন সমস্ত কিছু ফুটতে শুরু করে দেবে তখন গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 7-8 মিনিট মতো, বা যতক্ষণে আলু আর শসাগুলো সেদ্ধ হয়ে যায়। এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা সসপ্যানে 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ 5 ফোড়ন আর 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ রাঁধুনি নেড়ে ছেড়ে ড্রাই রোস্ট করে নেব 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে। যখন এটা সুন্দরভাবে ড্রাই রোস্ট করা হয়ে যাবে তখন শিলনোড়ায় এটাকে গুঁড়ো করে নেব। খুব বেশি মিহি গুঁড়ো করব না, একটু দরদরা গুঁড়ো থাকবে। আর এখানে আমার মশলাটা তৈরি হয়ে গেছে। এরপর ওইদিকে আমি যে শসাটা সেদ্ধ হতে বসিয়েছিলাম, শসা আর আলুটা, ততক্ষণে কিন্তু আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি।
আর এই সময় কিন্তু প্রয়োজনে আমি একটু জল অ্যাড করেছি 1/2 কাপ মতো, তাহলে এটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। একটু ঝোল ঝোল হলে, একটু পাতলা পাতলা হলেই খেতে বেশি ভালো লাগবে। যখন এই গ্রেভিটা বা ঝোলটা আবার ফুটতে শুরু করবে তখন আগে থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িগুলো দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। আর এই সময় একদম শেষে কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গুঁড়ো চিনি। অবশ্যই একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে, আমি গুঁড়ো চিনি ছিল তাই দিয়েছি, আপনারা এমনি চিনিও দিতে পারেন। আর দিয়েছি 1/2 চা চামচ ঘি। ঘিটা দেওয়ার পর ওই যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা পুরোটাই এখানে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। একটু ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেবো শসার শুক্তো। গরম ভাতে এই পদটা কিন্তু অসাধারণ লাগে। এটা কিন্তু অনেক পুরোনো দিনের একটা রান্না। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ফেসবুক থেকে আমার রেসিপিটা দেখে থাকলে অবশ্যই করে আমার পেজটাকে ফলো করে দেবে। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।